গাইস দেখো কত সুন্দর সুন্দর শাক হয়ে আছে। আমি এখানে আজকে শাক উঠাইতে আসছি। আসলে শাক উঠাতে আসি নাই, আয়সা দেখতেছি এইখানে কিন্তু অনেক সুন্দরভাবে শাকগুলো হয়ে আছে। এতই ভালো লাগতেছে। জানি এই শাকগুলারে কিন্তু অনেকে পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তবে বেশির ক্ষেত্রে মানুষই কিন্তু এগুলারে কিন্তু পছন্দ করে। যেমন এক নম্বরে আমি অনেক পছন্দ করি। গ্রামে থাকতে কিন্তু প্রায় এই শাক খাওয়া হইতো। এখন কিন্তু ঢাকা আসার পর থেকে কিন্তু এই শাকগুলো তেমন একটা খাওয়া হয় না, দেখছো। কারণ কি এই শাকগুলো কোথায় পাবো? গ্রামে থাকতে তো মনে করো বেশিরভাগ এই শাকগুলো হয়েছে তোমার হলো গম খেতে, আলু খেতে, ঠিক আছে। তো যখনই আমাদের দেখা যাচ্ছে যে তরকারি থাকতো না, দেখা গেল আজকে কিছু নাই, কি রান্না করব, ঠিক আছে, সেই ক্ষেত্রে চলে যেতাম মাঠে, যায় কিন্তু কিছু শাক উঠায় একবেলা কিন্তু খাওয়া হয়ে যেত। এখন কারা কারা খাইতে পারো আর কারা কারা খাইতে পারো না সেটা তো তোমরা জানো। তা আমি কিন্তু খাইতে পারি না, যেহেতু আমি অনেক বছর গ্রামে যাই না। আর গ্রামে কি যাব, গ্রামে যাইতে আর ভালো লাগে না। কারণ যেহেতু বাবা মা নাই, বাবা মা না থাকলে বাবার যদি বোন থাকে, ভাই থাকে, তখন কিন্তু তাদেরই সব কিছু হয়। তারা কিভাবে খাবে, কিভাবে নিবে, তারা কিন্তু সেই চিন্তায় থাকে, ঠিক আছে। তা আসলে নিজের যখন মানে নিজের গায়ে যখন পড়ে তখনই কিন্তু বোঝা যায় যে আসলে কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা। তো এখানে কিন্তু দেখো প্রচুর পরিমাণে ঘাসের মতন হয়ে আছে। তো ঘাসের ভিতরে কিন্তু এই শাকগুলা হয়ে আছে। তো দেখে যেহেতু অনেক ভালোই লাগতেছে, সেক্ষেত্রে ভাবলাম যে অনেক দিন যেহেতু অনেক দিন যেহেতু এই হাইসা শাক খাওয়া হয় না। আমাদের এলাকায় কিন্তু এগুলো হেসি শাক বলে, ঠিক আছে, হেসি শাক বলে। আর তোমাদের এলাকায় কী শাক বলে তা আমি জানি না। আমাদের এলাকার কথা বললাম, যেহেতু আমার বাড়ি চাঁদপুর মতলবে। যারা মতলবের মানুষ আছো তারা অবশ্যই বুঝবা, আর যারা অন্য এলাকার মানুষ আছো তারা কি নামে চিনো সেটা তো তোমরাই জানো, আমি জানি না। তো আমাদের এলাকার কথাই আমি বললাম যে আমাদের এলাকায় এগুলার কিন্তু হেসে শাক বলে। দেখছো কত সুন্দরভাবে হয়ে আছে। অনেকে কিন্তু আসতে চায় ভিতরে, কিন্তু আসলে এখানে তো দারোয়ান থাকে, অনেকে ঢুকতে দেয় না। আর যারা চীনা পরিচিত তারাই শুধু এখানে এলাকায় ঢুকতে পারে। কারণ দেখা যায় এই শাক অনেকে নিয়ে বিক্রি করে কিন্তু, ঠিক আছে। আমি দেখছি নিজে যে কচু শাক আগে কিন্তু এই শেরেবাংলার ভিতরে অনেক কচু শাক হইতো। তো আমার মা যখন ছিল তখন কিন্তু আমাদের এক খালা ছিল, আমরা খালা করে ডাকতাম তারে। আমাদের অনেক ভালোবাসতো খালাটা। তো আমার মার যদি কিছু কচু শাক খাইতে ইচ্ছা করতো তখন কিন্তু তারে বললেই হইতো যে আজকে একটু কচু শাক হইলে ভালো হইতো। তাহলে কিন্তু ওই খালাটা কিন্তু এখনও বেঁচে আছে। হ্যাঁ, আমার মা তো বেঁচে নাই। খালাটার বয়স কিন্তু অনেক, আমার মা বাবার অনেক বড় হবে বয়সে। প্রায় তো মনে হচ্ছে এখন কত বছর হইতে পারে, আসলে আনুমানিক তো বলাটা ঠিক না। তারপর তো আমি যদি কখনো তার সাথে আবার দেখা হয় আমি জিজ্ঞেস করব যে তার বয়স আসলে কত বছর। তো হ্যাঁ, মাসাল্লাহ দিলে এখন আমি কয়েকদিন আগে দেখছিলাম তারে। তো এখন ওই সাইডে গেলে আর কি তাকে দেখা যায়। তা আমি ওদিকে যাইনি, আমি এখন এদিকে আসি। তো সে কিন্তু আমার মারে কিন্তু অবশ্যই এই শাক অনেক কিছু কিন্তু দিত, ঠিক আছে, উঠায়। তা আসলে আর সেদিন নাই, এখানে আগে জঙ্গল ছিল, ক্ষেত ছিল, এখন কিন্তু একদম সুন্দর করে ফেলাইছে। বলে না মানুষের হাত লাগলে জঙ্গল ও মঙ্গল হয়ে যায়। তো সেক্ষেত্রে আর কি এগুলো হয়েছে আর কি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা। আর তোমাদের এলাকায় এটাকে কী শাক বলে অবশ্যই কমেন্টে জানাবা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এরকম কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।